আমি যখন নামাজে দাঁড়াইছি, প্রথম রাকাতে আমি সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করেছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমি যখন সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করলাম, আমি যেখানে দাঁড়াইছি পিছনে তো চতুর্দিকে মুসল্লি দাঁড়ায় আছে, টের পাইতেছি পিছন থেকে এক যুবক নামাজের ভিতরে চিৎকার মেরে কাঁদতেছে। তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে। দ্বিতীয় রাকাতে আমি সূরা আসর তেলাওয়াত করলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রচন্ড রোদের তাপ, যার কারণে ছোট সূরা দিয়া নামাজ শেষ করলাম। যখন আমি সালাম ফিরাইছি, তাকায় দেখলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে। পুলিশ সাথে সাথে তাকে যখন আটকায় দিল, আমি তখন বললাম, ছেড়ে দাও, ওকে আমার কাছে আসতে দাও। বাইতুল্লাহর ইমাম তো প্রেসিডেন্টের মর্যাদা, আল্লাহু আকবার। প্রশাসন তাদের কথায় উঠবে আর বসবে। দুনিয়ার ইমামদের যেমন মানুষ সীমিত হাদিয়া দেয়, বেতন দেয়, বাইতুল্লাহর ইমামদের বেতন নির্ধারণ হয় না, সাদা চেক দেয়। সাদা একটা চেক দেয় সরকার। এখানে আপনি সংখ্যা বসান, যত লাগবে তত টাকার মালিক আপনি হবেন। দুনিয়ার ইমামদেরকে মানুষ সাইকেল হাদিয়া দেয় না, বাইতুল্লাহর ইমামদেরকে ৫-৭ কোটি টাকার গাড়ি হাদিয়া দেয়। তাও আবার ঈদের রাত্রিবেলা প্রচুর মানুষ তাদেরকে গাড়ির চাবি দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার বলেন। এবার সেই যুবক কাছে আসলো, তার চোখের পানিতে এহরামের কাপড় ভিজতেছে। কাবার ইমাম ইয়াসির দুসারি প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলে, হুজুর আমার বয়স মাত্র ২০ বছর, আমার জন্ম হলো ইউরোপ কান্ট্রিতে। আমাকে এই রমজান মাসে স্থানীয় কিছু আলেম ওলামারা ধরে নিয়ে আসছে ওমরার সফরে। মুসলমানরা আমাকে ওমরায় নিয়ে আসছে। জীবনে কোনোদিন আমি জুমার নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন আমি পশ্চিম দিকে ফিরে সিজদা দেই নাই।